সম্মানিত যাত্রীবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা 6:30 পোস্টটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। 6:30 যাত্রী সাধারণকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহি মাজরাহা ও মুসরাহা ইন্না রাব্বিলা গাফুরুর রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলা নামে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আশা করি 5 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রামে পৌঁছে যাব। সম্মানিত যাত্রীগণ, আপনাদের এই যাত্রাপথে কোনো সমস্যা হলেই আমি গাইড হিসাবে আছি রবি, আমার চালক হিসাবে আছেন আব্দুর রহমান, তার সাহায্যকারী হিসাবে আছেন আব্দুল করিম। আপনাদের বিনোদনের জন্য এই বাসে একটি ডিভিডি প্লেয়ার আছে এবং আপনাদের বাসের সিটের সামনে একটি বিশুদ্ধ পানির বোতল দেওয়া আছে। আপনাদের ভ্রমণ আনন্দময় এবং শুভ হোক এই কামনায় আমি রবি আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শোনো, তোমাকে একটা কবিতা শোনাই। শোনো, কবিতা রাখো তো। আমি এখন কবিতা শুনবো না, আমার মাথা ধরেছে, আমি এখন ঘুমাবো। তুমি আর আমি যেন বিরহের তমসার দুই তীরে, এপারে মুখর হলো কেকাউই, ওপারে নীরব কেন কুকুহায়। এক কহে আরেকটি একা কই, শুভ যোগে কবে হব দুহুহায়। বন্ধ করো। ভালো লাগছে না? আচ্ছা তুমি ঘুমাও, আমিও আমার মতো থাকি। ভাইজান কি চিটাগাং টাউনই নামবেন? ভাইজানের কি ধূমপানের অভ্যাস আছে? পাশের মায়েরা কেমন পরিচিত? তাহলে আলাদা সিট দিলেন কে? এক লোকই তো নিতে পারতেন। কি বোন টোন না অন্য কিছু? বোন তো বুঝলাম, কোনটা এই ধরেন মামা তো, খেলা তো, পোপা তো, এই বোন তো আর কি।
ভাইজান কি বিয়ে ধরা করেছে? আচ্ছা আপনি আমাকে ভাইজান ভাইজান বলছেন তো? আমি কি আপনার বয়সে বড় না আপনি আমার বয়সে বড়? এই বড় ছোট কিছু না, একটা ডাক দিয়ে দিল। ভাইজান কি নতুন কেউ ভালো আছে? আমি বিয়ে করিনি, ঠিক আছে? এই এই শুনছো? এই শুনছো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলো। তখন থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছ। রাগ করছো কেন? আমাকে কি করতে হবে বলো। আমাকে কি করতে হবে বলো? তোমার সাথে কোথাও যাওয়ার চেয়ে একা একা আকাশ দেখা অনেক ভালো। আমাকে কি করতে হবে বলো। আমাকে কি করতে হবে বলো? বুড়ো হাবুড়ো কোথাকার, আমার আব্বু যে ওর সাথে কি দেখে বিয়ে দিয়েছে। কি কিছু বলছো? না কিছু বলছি না, যাওয়ার পথে দোয়াদুরি করতে হয় কি না তাই পড়ছি। ধর্মে কর্মে মন থাকা ভালো। তুমি আমাকে বিয়ের পর কি দিয়েছো? কি দিয়েছো? কয়টা শাড়ি কয়টা গহনা দিয়েছো? বুড়ো হাবড়া কোথাকার। আহা এমন করছো কেন? আমার বয়সটা না হয় একটু বেশি, তাই বলে। একটু বেশি সময় মতো তুমি বিয়ে করলে আমার বয়সী একটা মেয়ে থাকতো তোমার। ইয়ে মানে আমনগর মধ্যে কি ইয়ে টিয়ে চলছে নাকি? হ্যাঁ চলে যা, মায়াটার চেহারাটা তো খারাপ না, একেবারে প্রিন্স ডায়নার মতো। আমার যা হবার হবে। আপনার কোনো অসুবিধা আছে? আপনাকে আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না, ওকে? জায়গাটা খুব সুন্দর তাই না? এমন সুন্দর জায়গায় আসলে মনের কথা খুলে বলতে ইচ্ছে করে। হয়তো তাই। আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কেন কিছু মনে করবো, বলো। ভাইয়ার মুখে আপনার কথা শুনতে শুনতে একটা মেয়ে আপনাকে ভালোবেসে ফেলেছে। আমাকে? হ্যাঁ ভাইয়া, আমি কি আপনাকে ভাবনায় ফেলে দিলাম? ও চলো। হ্যাঁ শৈলী বিভিন্ন সময় তার মনের কথাটা আমাকে জানিয়েছে, কিন্তু আমি পাত্তা দেইনি, এড়িয়ে গেছি। হঠাৎ একদিন শাকিল আমাকে বলে সে একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। আরে ভালোবাসা। ভাইজান হাসতেছেন কে? এই মেয়ে, এতদিন কোথায় ছিলে? কিছু বলো। না বললেও আমি তোমার মুখ থেকে কথা আদায় করে নেব। তুমিও কি আমাকে শৈলীর মতো ফাঁকি দিবে? না না, ফাঁকি দিও না লক্ষ্মী মেয়ে। ভাইজান ঠিক মতো দৌড়ে বহেন, বিপদ দিতে পারে। ধন্যবাদ। এই দাও দাও দাও, দেখি তোমার চশমাটা দাও তো। কেন? দাও না, দেখো তো আমাকে কেমন লাগে এই চশমা পরে। দাও তো।
ওষুধ আছে। না, আমি কি গাড়ির মধ্যে মাথা ব্যথার ওষুধ নিয়ে এসেছি? প্রচন্ড মাথা ব্যথা। তোমাকে বললাম কয়েকটা দিন পরে যাই। না, তোমার বোনের বাচ্চা হবে। আরে ভাই, সেখানে গিয়ে আমি কি করব? এখন থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আপনাকে এখন থেকে আপনি বলবো না, কি বলবেন? তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করে বলবে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই হবে। আমি কিন্তু তোমার উপর ভীষণ রাগ করেছি। কেন? তুমি আমাকে না বলে ঢাকা গিয়েছো কেন? আচ্ছা আচ্ছা, আমার কাজ ছিল তাই। কি কাজ ছিল? ছিল, বলা যাবে না। ঠিক আছে, তাহলে আমিও আর কোনো কথা বলবো না। কেন, অন্য কোনো কথা বলো। কি কথা? এই ধরো ভালোবাসার কথা। ভালোবাসার কথা আমি হারিয়ে ফেলেছি। কথা আবার হারায় কি করে? ইচ্ছে করলেই বলা যায়। ভাইজান, আমরা তো আয়সা পড়ছি, নামবেন না? না, নামবো না, আপনি যান। এটা কি কর, আপনি কি গাড়িতে থাকবেন? হ্যাঁ থাকবো, এখানে আমার কাজ আছে। আপনার কোনো অসুবিধা আছে? এখানে আপনার কাজ আছে? আশ্চর্য কথা শুনালেন তো ভাইজান। ও বুঝছি, ম্যাডামের লেগে মনটা ফুটতেছে। এই ভাই, আপনার কথা বলেন কেন? হ্যাঁ, বাচ্চা জানি কথা কার নাম বলেন। ফাজিল টাইপের লোক একটা, গায়ে পরে কথা বলে মানুষের সাথে। কাজ নাই আপনার কোনো? কাজ নাই আপনার কোনো? কানে কম শুনেন? বেরোন এখান থেকে, ফালতু লোক জানি কথা কার। আরে ওঠেন। আরে কে আবার কি করতো জান না? আপনার মাথা আমার মাথা ঠিক আছে, জান। আরে লেখক ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? জি ভালো আছি দাদা। ভালো রুম টুম আছে? সমস্যা তো ফেলে দিলেন, ভালো রুম তো নাই। 30 নম্বর একটা রুম আছে, তো সেটার সাথে অ্যাটাচ বাথরুম নাই। ও, তাহলে অনেক সমস্যা। আচ্ছা অসুবিধা নেই, ওই রুমটাই দেন। কালকে না আমার জন্য একটা ভালো রুম ব্যবস্থা করে দিয়ে। সেটা দেওয়া যাবে। কানাই, লেখক ভাইকে 30 নম্বর রুমটা খুলে দিয়ে। দাও গেলাম। জি, দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো আমি তাহলে এখন রাখবো, তুই ঢাকায়, তারপর কথা হবে। বাই। হৃদয় আছে যা। বাবা, তা আজকাল গানও গাওয়া হচ্ছে, ব্যাপারটা কি? আচ্ছা, ব্যাপারটা পরে শুনবো। কার সাথে কথা বলছিলি? তোকে বলবো কেন? বল না, কার সাথে কথা বলছিলি? মুনিমের সাথে। ও, তোর এই ক্যাবলাকান্ত বন্ধুটা? বাজে বকিস না তো, জানিস কখন কত বড় রাইটার? রাইটার না ছাই, ভিতর ডিম কোথাকার। আহা, ও ভীতু হতে যাবে কেন? তুই তো ওকে আশা দেখিয়ে দেখিয়ে শেষ পর্যন্ত একটা লাফাঙ্গাকে বিয়ে করলি। এই এই এই, লাফাঙ্গা বলবি না। আর তাছাড়া আমি বা কি করব? তোর বন্ধুর মুখেতে অ্যাটম বোম মারলেও কথা ফুটে না। বাঙালি মেয়েরা কি সব কিছু মুখ ফুটে বলতে পারে? বল। জন্মেছিস বাঙালি হয়ে তো, তাই এসব সোকল টেন্ডেন্সিগুলো ধরে রেখেছিস। আমাকে দেখ, আমার মতো অস্ট্রেলিয়া ঘুরে আসলে বুঝতে পারতি মেয়েরা কি বলতে পারে আর কি পারে না। ওরে আমার অস্ট্রেলিয়া ঘুরে আসেন নমুনা রে। তুই যতই অস্ট্রেলিয়া ঘুরে আসিস না কেন,
তোর এই কথাবার্তা চাল চলনের সাইজ তো সব আগের মতোই আছে। তাই মনে হয়? হ্যাঁ। শোন, তোকে একটা কথা বলি। আমি তোর কাজিন হলেও বয়সে তো 2 বছরের বড়। আমাকে তুই রেসপেক্ট করে কথা বলবি। আই মিন রেসপেক্ট, সম্মান। ঠিক আছে? যা যা। কি আমার বড় রে? রং রং রং। কি ব্যাপার? সারা রাত এখানে বসে থাকি? চলো ঘুমাতে চলো। আমার ঘুম আসছে না, তুমি যাও। আহা, এমন করে না লক্ষ্মীটি। চলো ঘুমাতে চলো। তাছাড়া লোকে কি ভাববে? লোকজন কি ভাবলো আর না ভাবলো তা আমার দেখার বিষয় না। আমার যা খুশি আমি তাই করব। কিন্তু আমার যে প্রচন্ড ঘুম পাচ্ছে। তোমার ঘুম পাচ্ছে তো আমি কি করব? যাও ঘুমাও। তুমি একা মেয়ে মানুষ, এমন রাত বিরেতে। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো। কিন্তু আমার যে বেড়াতে এসেছি, কোথায় না একটু আনন্দ ফুর্তি করব, না পড়ে পড়ে ঘুম। আহা, রাগ করছো কেন? কি কি করতে হবে বলো। উফ, কানের কাছে এই জ্ঞানের জ্ঞানের পেঁচাল থামাবে তুমি? আসসালামু আলাইকুম মনিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি শেরি। ও হ্যালো। আমি ওর হাজব্যান্ড। আপনারা মানে আপনাদেরকে আপনি আমাকে চিনবেন না, আমি আপনার খুব ভক্ত। আপনার লেখা সবকটা উপন্যাস আমি পড়েছি। নীলকাব্য উপন্যাসটা আমার সবচেয়ে প্রিয়, বিশেষ করে শেষের লাইনটা, অতসী তোমায় ছুঁয়ে যাবে নীল। আমাকে একটা অটোগ্রাফ দিন না প্লিজ। দেবো, কিন্তু আমার হাতে তো এই মুহূর্তে কাগজ কিংবা কলম কিছুই নেই। আপনি একটু দাঁড়ান প্লিজ, আমি রুম থেকে কাগজ কলম নিয়ে আসছি। শিওর। আচ্ছা, আপনি খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? কেন, আমরা তো একই বাসে এসেছি। অনেকবার ভেবেছিলাম আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু কিছু মনে করেন কিনা এই জন্য কথা বলা হয়ে ওঠেনি। না না, ইটস অল রাইট। আমি আপনাদের পাশের রুমে আছি, যখন মনে হবে চলে আসবেন, গল্প করা যাবে। তা না হয় যাওয়া যাবে, কিন্তু এখন যদি একটু উপকার করতেন। কি উপকার বলুন? না মানে আমার স্ত্রী গো ধরেছে, ও একা একা এখানেই থাকবে, তো ও আপনার খুব ভক্ত। আচ্ছা, বুঝতে পেরেছি। সম্ভবত স্বামী স্ত্রীর মান অভিমান চলছে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। প্লিজ। কি নাম আপনার? আমি শেরি। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম, গুড নাইট। সংসারে প্রতিটি নারীর উচিত বিয়ের পর স্ত্রী হিসেবে তার স্বামীর সাথে মানিয়ে চলা। আসসালামু আলাইকুম স্যার, আজকের পত্রিকা। থ্যাংক ইউ। স্যার আর কিছু লাগবে? জি না। আসসালামু আলাইকুম স্যার। তুই যে চিটাগং গেলি, আমাকে তো কিছু বললি না। তা কেমন আছিস? আমি খুব ঝামেলায় আছি। খুলে বল কি তোর ঝামেলা? এখন পর্যন্ত তোর কথার কোনো আগামাতাই তো পেলাম না। বুদ্ধি দেবটা কি? এখন রাখি, চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করবো, ঠিক আছে? রাখি, বাই।
কে বলছেন? আমি মুনিম বলছি। আজকের পেপারে বিজ্ঞাপন দেখলাম মুনিরার কিডনির ব্যাপারে। হ্যাঁ, মুনিরা আমার মেয়ে, মানে বিজ্ঞাপনে আমি ওর জন্য একটা কিডনি চেয়েছিলাম। হ্যাঁ, মানে আমি সে ব্যাপারেই কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আপনার মেয়ের কিডনি পাওয়া গেছে। কিডনি পাওয়া গেছে? শুকর আলহামদুলিল্লাহ। কে দিবে কিডনি? আমি দেব। আপনি আপনি দেবেন? আপনি আপনি বড় মহান। আই এম রিয়েলি গ্রেটফুল। জি বাই দ্য ওয়ে, কত টাকা লাগবে? টাকা পয়সার ব্যাপারটা পরে, আগে বলুন কবে, কখন, কোথায় কিডনি দিতে হবে? জি কিডনি তো এখনই দিতে হবে, কারণ ডাক্তার যে সময় দিয়েছে সেটা অলরেডি ওভার হয়ে গেছে। মুনিরা এখন কোথায়? জি ও তো চিটাগাং মেডিকেলে আছে। ঠিক আছে, আমি আসছি। আপনি এখন কোথায় আছেন? আমি এখন হোটেল সি মুনির 30 নম্বর রুমে আছি। ঠিক আছে, আপনি আপনি আপনার হোটেলেই থাকুন, আমি যে আপনাকে নিয়ে আসছি, তারপরে আপনাকে নিয়ে আমি হসপিটালে যাব। ঠিক আছে? হ্যাঁ, সেটাই ভালো। আচ্ছা তাহলে রাখি আমি। আসসালামু আলাইকুম। আসলে আপনি একজন সত্যি মহৎ মনের মানুষ। কিরকম? না মানে আজকাল পত্রিকায় বিজ্ঞাপন দেখে কেউ কি আর কিডনি দেয়? আমি তো কিডনি দিচ্ছি না, আমি একজন মানুষকে বাঁচাচ্ছি। ও ভালো কথা। আপনি তো হাসপাতালে পৌঁছেই অপারেশন থিয়েটারে ঢুকে যাবেন। আমার বাড়ির ঠিকানা, ফোন নাম্বারটা আপনাকে দেয়া দরকার। এই যে নিন আমার কার্ড, এখানে সব আছে। আমার বিশ্বাস হচ্ছে না আমার ভালোবাসার এমন পরিণতি হতে পারে না। গত পরশু আমি মেয়েটাকে একজন সুস্থ মানুষ হিসেবে দেখেছি। এটা হয় না। আমি কিডনি দেব, শুধু ভালোবাসার জন্য নয়, একটা নিষ্পাপ মানুষকে বাঁচানোর জন্য কিডনি দেব। আমি একটা কিডনি নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো, আর ওই মেয়েটাও বেঁচতে। এই মেয়েটাকে বাঁচাতেই হবে। হ্যাঁ, বাঁচাতে হবেই। এই যে ডাক্তার সাহেব, ডোনার নিয়ে এসেছি, আপনি ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা করুন। আই এম সরি। কেন যে মুনিরের সাথে দেখা হলো, দেখা হয়ে হারিয়ে গিয়েছিল, সেটাই ভালো ছিল। সে হারিয়ে যাওয়া ফিরে পাওয়ার আশায় বন্দী ছিল। দিয়ে কি হলো? চাওয়া পাওয়ার সকল হিসেব। মানুষ স্বপ্ন নিয়ে তো বাঁচে, আমি কি নিয়ে বাঁচব? মুনিরা, তুমি আমাকে রেখে কেন স্বার্থপরের মতো চলে গেল? ভেবেছিলাম যে করেই হোক তোমাকে আমি খুঁজে বের করব। প্রাণের কথা প্রাণে বিলিয়ে দেব। সেই সুযোগটা তুমি আমাকে দিলে না। এই শালা, বড্ড করে ঘুমোচ্ছিস নাকি? না, ঘুমোচ্ছি না। তাহলে কি কান্নাকাটি করছিস? ফরমাল করিস না, ভালো লাগছে না। কেন? কি হয়েছে তোর? একটা
অঘটন ঘটালি আবার? কথাটা আমি তোকে মোবাইলে বলতে পারবো না। বুঝতে পেরেছি মাই ডিয়ার ফ্রেন্ড, কোথাও নায়ক সাজতে গিয়ে তুমি উত্তমধ্যম খেয়েছো। তোর ধারণাটা ভুল, সেরকম কিছুই না। কেন, ওই মেয়েকে তুই খুঁজে পাসনি? হ্যাঁ, খুঁজে পেয়েছি। তাহলে আমার সমস্যাটা কি? হোয়াটস প্রবলেম? খুঁজে পেয়েছি ঠিকই, কিন্তু পাওয়ার আগে আমার সব কিছু শেষ হয়ে গেছে। মানে তোর সাথে কথা বলার পরে আমি মেয়েটার খোঁজ পেয়েছিলাম, কিন্তু পরে সে হারিয়ে গেছে। কেন, তুই ঠিকানা রাখিসনি? না, যে ঠিকানা সে গেছে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব না। বুঝতে পেরেছি, মেয়েটার বিয়ে হয়ে গেছে। না, আজ বিকেলে মেয়েটা মারা গেছে। হোয়াট? মারা গেছে? মুনিম, আয় মুনিম। মুনিম, ঘুমাচ্ছ? দেখো তো, চোখ খুলে দেখো। কেমন আছো তুমি? হ্যালো, আরে তুই আমাকে চিনতে পারিসনি? তোর গলা কাঁপছে কেন? খুব টেনশনে আছিস মনে হচ্ছে। আরে আমি 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 পলিন বলছি। শোন, যে কাজের জন্য চিটাগং গিয়েছিলি সেই কাজটা শেষ করে সুবোধ বালকের মতো ঢাকায় ফিরে আয়, ঠিক আছে? এখন তাহলে আমি রাখি। ওকে, গুড নাইট, শুভ রাত্রি। ওকে। এখন থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আপনাকে এখন থেকে আপনি বলবো না, কি বলবেন? তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করে বলবে। She is no more. I am sorry. কেমন আছো? কি ভাবছেন আপনি? কিছু না। আপনার বাবা মা কোথায়? বাবা মা
মনিরের কবর দেখতে গেছে। কেমন আছেন ওনারা? এরকম একটা অবস্থায় একজন বাবা মা কেমন থাকতে পারে তা তো আপনি বুঝেনি। মনিরা ও হচ্ছে আমার ছোট বোন, তবে আমাদের বয়সের ব্যবধান খুব বেশি নয়। ও ছিল আমার মাত্র 7 মিনিটের ছোট, মানে আমরা যমজ বোন ছিলাম। লোকজন প্রায় আমাদেরকে চিনতে ভুল করত, এমনকি বাবা মাও ভুল করত। আপনি পেপারে যে ছবিটা দেখেছিলেন, বাবা ভুল করে আমার ছবিটা দিয়ে দিয়েছিল। আপনি নিশ্চয়ই ওই ছবিটা দেখে ভুল করেছিলেন। আমি আপনার হোটেলে ফোন করেছিলাম, আপনাকে পাইনি। আপনাকে না পেয়ে আমার মনটা খুব খারাপ হয়েছিল। একজন অচেনা মানুষের প্রতি হঠাৎ করে আপনার এত আগ্রহের কারণ? কোথায় আছে না, আমি আসলে জানি না। আপনাকে যখন প্রথম দেখি তারপর থেকে আপনাকে আমার খুব আপন মনে হয়, চেনা মনে হয়। হ্যালো, হ্যাঁ দোস্ত, কিন্তু কি অবস্থা বল? তো একটা মজার ঘটনা ঘটে গেছে। আবার কি হলো? নতুন মডেলের সন্ধান পেয়েছিস? আরে না, পুরনো মানুষটিকে নতুন করে পেয়েছি। মানে ওই মেয়েটি? আচ্ছা, তোর মাথা কি ঠিক আছে? ওই মেয়েটি না মরে গেছে? না, মরেনি। মরেনি মানে? পেপারে ছাপানো বিজ্ঞাপন, তুই নিজে ওই মেয়েটিকে কিডনি দিতে গেলি, এসব কি মিথ্যে? সবই সত্য, তবে তবে তুই আমাকে পাগল করে ছাড়বি। আমি যেহেতু পাগল হয়েছি, তোকে তো পাগল হতেই হবে। কিন্তু এবার কিন্তু যেন তেন পাগল না, বিয়ে পাগল। মানে বিয়ে করব, আর ঘটকালিটা করবি তুই। তোর ঘটকালি করবো আমি? মৃত্যু মেয়ের ঘটকালি করিয়ে আমাকে পাগলা গারদে পাঠাবি, এটাই তো? আসলে ও মরেনি, মরেছে ওর ছোট বোন, কারণ ওরা দুজন যমজ বোন ছিল। আই সি। মানে তুই মনিরাকে ভুলবশত মনিয়া মনে করেছিলি? শুধু আমি কেন, মাঝে মাঝে ওর মা বাবাও এই ভুলটা করে। মানলাম তোর কথাই ঠিক, তবে তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। কেন? ওই যে আমাকে বারবার তুই ধোকা দিয়েছিস, যতক্ষণ না পর্যন্ত ওই মেয়েটিকে আমাকে না দেখাবি আমি তোকে বিশ্বাস করব। ঠিক আছে, দেখাবো, কিন্তু আমার ঘটকালির ব্যাপারটা কিন্তু তুই। খালাম্মা, খালু, এমনকি মেয়ের বাবা মাকে আমি পটিয়ে ফেলবো। আই প্রমিস। প্রমিস? ইয়েস, আই প্রমিস। ওকে, বাই। ওকে, বাই। মানুষ যদি মন থেকে কিছু চায়, আর তার সেই চাওয়া যদি সঠিক হয়, সে তা পায়। আমি তোমার স্বপ্নে বিভোর ছিলাম। আমিও কি আপনাকে নিয়ে কম স্বপ্ন দেখেছি? তাই তো বারবার হোটেলে ফোন করেছি। এত সহজে তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে, এটা কিন্তু আমি ভাবতেই পারি না। পৃথিবীতে মানুষের চাওয়া পাওয়া তো অনেক, তা কি সব পূরণ হয়? এই যে আপনি চেয়েছিলেন আমার শোক পালন করতে, অথচ এই আমি জলজ্যান্ত আপনার সামনে দাঁড়িয়েছি। আর হতভাগ্য আমার ওই বোনটার, ওরই সব দুর্ভাগ্য। মনের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। ও ছিল আমার শরীরের একটা অংশ। আল্লাহ আমাদের সব কিছুতে মিল রেখেছিলেন, শুধু রক্তের গ্রুপটা মিল রাখেননি। ঠিক আছে, কেঁদো না।
নাটক জীবনের কথা বলে, আর একজন নাট্যকার জীবন থেকে খুঁজে নেন নাটকের প্লট। একে একে রং মাখেন নাটকের প্রতিটি চরিত্রে। এই ধারাবাহিকতায় নবীন নাট্যকার মণিমাদিত্য শেষ করলেন তার নাটক মন ছুঁয়েছি ভালোবাসায়।